শুধু দর্শক মন্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার মারি রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই একটা জরুরি বিষয়। আমাদের সবার মধ্যে একটা বদ্ধমূল ধারণা, আমাদের রোগীরা আমাদের কাছে আসে, দেখা গেল যে দাঁতের বা মাড়ির যথাযথ চিকিৎসা বা দাঁত ও মাড়ির যথাযথ পরিচর্যা না করার কারণে দাঁতটা আস্তে আস্তে নড়ে যায়। নড়ে যাওয়ার পরে সাধারণত দেখা যায় আমাদের ডাক্তারের কাছে অনেক ডাক্তার যারা আসলে মাড়ির চিকিৎসা সম্বন্ধে অবগত নয়, তারা কিন্তু তাকে পরামর্শ দেয় যে এই দাঁতটা রাখা যাবে না, এই দাঁতটাকে ফেলে দিয়ে আপনি নতুন দাঁত বাঁধাই করে নেন। কিন্তু আমি বলবো যে দাঁত নড়ে গেলেই ফেলে দিতে হয় না। আমাদের দাঁত নড়ার কয়েকটা ক্যাটাগরি আছে। আমরা মেডিকেল পরিভাষায় আমরা বলি যে মোবিলিটি বা দাঁত নড়ে নড়ে যাওয়া, যেটা 4টে ডিগ্রিতে ভাগ করা হয়: 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 0 ডিগ্রি হলো যে এটা আমরা বলি যে দাঁত নড়বে না, অথবা ফিজিওলজিক্যাল মোবিলিটি। ফিজিওলজিক্যাল মোবিলিটি হলো আমরা জানি যে আমাদের দাঁত কিন্তু সবসময় একটা বাইটিং ফোর্সে থাকে, সবসময় একটা প্রেসারে থাকে, কিন্তু রাতে বেলা যখন আমরা কোনো কিছু খাই না তখন কিন্তু দাঁতটা রিল্যাক্সে থাকে। এই জন্য সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, দেখা যায় আমরা যদি দাঁতে চাপ দিই মনে হয় যে দাঁতটা ভিতরে ঢুকে যাচ্ছে। দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল মোবিলিটি। কারণ ওই সময় আমাদের যে দাঁত এবং হাড় এর মধ্যে যে মিলন বন্ধন করে যে পেরিওডন্টাল লিগামেন্ট, সেই পেরিওডন্টাল লিগামেন্টটা রিল্যাক্স থাকে। এই জন্য আমরা যখন দাঁতে কামড় দিই সকালবেলা উঠে, তখন দাঁতটা একটু বসে যায়। দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল মোবিলিটি। এটা কিন্তু মোবিলিটি না। এবং ডিগ্রি 1 বলতেছি যদি আমাদের সামনে পিছনে ডানে বায়ে যদি 1 মিলিমিটার যদি নড়াচড়া করে, সেটাকে বলা হয় আমাদের 1 ডিগ্রি মোবিলিটি। আর 2 ডিগ্রি মোবিলিটি যদি হয়, যদি আমরা দেখি যে সামনে পিছনে ডানে বায়ে 1 মিলিমিটারের বেশি মোবিলিটি হয়, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু উপরে নিচে চাপ দিলে কোনো মোবিলিটি পাওয়া যাবে না, তখন সেটাকে বলবো আমরা 2 ডিগ্রি মোবিলিটি। আর 3 ডিগ্রি মোবিলিটি হলো আমাদের যখন দেখবো যে 1 মিলিমিটার 2 মিলিমিটারের উপরে আমাদের সামনে পিছনে বা ডানে বায়ে মুভমেন্ট হয়, বাট উপরে নিচেও মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা বলবো দিদি 3 ডিগ্রি। এই 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি মোবিলিটিতে আমাদের যথেষ্ট পরিমাণ বোন থাকে। আমরা বলে থাকি যে আমাদের 2 ভাগে 3 ভাগ বা মিনিমাম হাফ আমাদের বোন থাকে। বা 3 ডিগ্রি মোবিলিটি হলে আমাদের বনি সাপোর্ট একদমই থাকে না, একদম বনের খুব দাঁতের গোড়াটা মানে বোন থেকে সাপোর্টলেস হয়ে যায়, অথবা খুব কম পরিমাণ বোন থাকে, কিন্তু ওই অবস্থায় আমরা দাঁতটাকে রাখতে পারি না। আমরা শুধু বলবো যে দাঁতের যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি মোবিলিটি থাকে, তাহলে আমরা এটাকে ট্রিটমেন্ট করে বিভিন্ন ধরনের মডালিটিস আমাদের ট্রিটমেন্ট আছে। আমাদের গাম সার্জারি করে, বোন থেরাপি দিয়ে আমরা কিন্তু দাঁতটাকে শক্ত করতে পারি, বা আমাদের ফিক্সেশন করে দাঁতটা যেন নড়চড়া না করে, যেটা আমরা ফিক্সড ফিক্সেশন বা আমাদের রিমুভেবল ফিক্সেশন করে, আমরা টেম্পোরারি ফিক্সেশন করে আমরা দাঁতটাকে শক্ত করতে পারি। শুধু অনলি 3rd ডিগ্রি মোবিলিটি হলে সেটাকে আমরা হোপলেস টুথ বলে থাকি এবং ওটাকে আমরা ফেলে দিতে বলি। এই জন্য আমি আপনাদের বলবো, দরকার হলে পেরিওডন্টিস্ট বা যারা মাড়ি রোগ নিয়ে কাজ করে, মাড়ি রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেবেন, তাহলে আপনারা অন্ততপক্ষে দাঁতটা রক্ষা করতে পারবেন। আপনার মাথায় রাখতে হবে, দাঁত কিন্তু একবার ফেলে দিলে সেই দাঁতটা ফিরে পাওয়া যায় না, এবং কোনো সময় ন্যাচারাল টিথের বিকল্প অন্য কোনো দাঁত হতে পারে না। এই জন্য আমরা সবাই চাবো যে আমার ন্যাচারাল টিথটা যেন আমাদের মুখে থাকে। ধন্যবাদ।